আল্লাহ, কোন জায়গায় এসে খারাইলাম আমি? রিক্সা বাস কিছুই নাই, খালি গাড়ি আর গাড়ি। আমি যাবো কিভাবে? আর আমার যে একজনের নিতে আসার কথা, তার কোনো খোঁজ খবর নাই। আমি ভাবছি যে ফুল টুল নিয়ে আমার জন্য খারাপ থাকবো, তার কোনো খবর নাই। হ্যালো লুচ্চা সিরি হ্যালো কি? কাম হিয়ার এই অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি আপনি হাত উঁচা করে এই এই কি আমারে কি আপনি খারাপ ছেলে মনে করছেন? এরকম বাজে ইশারা দিয়ে লাভ নাই। আমি খারাপ ছেলে না, আমি বাংলাদেশ থেকে আসছি। বাঙালির চরিত্র ফুলের মতো পবিত্র। মানে আমার যে আপনি বাজে ইশারা করতেছেন, কোনো লাভ নাই। আমি বাজে ছেলে না, খুবই ভালো ছেলে। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমিও কিন্তু সেই ধরনের মেয়ে না। আপনি আমাকে যে ধরনের মেয়ে মনে করছেন, আমি সে ধরনের মেয়ে না। তাহলে আপনি কোন ধরনের মেয়ে? এমন বাজে ইশারা করতেছেন কেন আপনি? আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? না, আমি জাপান থেকে আসছি। জাপানি ভাষায় কথা বলতেছি তো। আমি যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি, আমি বাংলাদেশ থেকে আসছি। আপনার নাম কি মিস্টার আক্তার? না, আমার নাম মিস্টার আক্কাস না, আমার নাম আলী আক্কাস। ওই একই কথা, চলেন। বারবার একই কথা কইতেছি। আমি কিন্তু কোনো খারাপ ছেলে না, আমার ডাইকে কোনো লাভ নাই। আমি আপনার লগে যাবো না। আপনি আমার সাথে যাবেন কারণ আমি আপনাকে আমার সাথে নিতে এসেছি, চলেন। আমি পার্সেল যে আমার নিতে আসছেন আপনি। আপনি বাংলাদেশ থেকে আসছেন এবং আমার বাবার নাম হচ্ছে খলিলুর রহমান, সেই আপনাকে আমেরিকা আসার ব্যবস্থা করে দিয়েছে। কইলা স্যার মেয়ে আপনি আগে কইবেন না? আচ্ছা যাই হোক, আমি আপনার চিনতে পারি নাই, আপনি কিছু মনে করেন না। চিনম কই থেকে? আমি তো আপনার কোনো দেখি না। হাসি বন্ধ করে চলেন তো, চলেন। ব্যাগটা গাড়িতে উঠান। এক্সকিউজ মি, এদিকে আসুন। ব্যাগ আমি ধরবো কেন? আমাকে বাড়িতে বাতাসি খালা যখন বেড়াইতে আসে, তখন দৌড় দিয়ে যায় তার রিক্সার থেকে ব্যাগটি আমি নেই, নিয়ে আমাকে বাড়িতে উঠাই। কারণ সে আমাকে মেহমান। এখন আমি আমেরিকা আইছি না, আমি আপনাকে মেহমান। আপনি আমার ব্যাগটা নিয়ে সুন্দর করে গাড়ি ধরাবেন। আমার হাম গেলে এইটা বাংলাদেশ না, এটা আমেরিকা এবং এখানে নিজের কাজ সবাই নিজে করে। আল্লাহ, মানে আমেরিকার লোকজন দেখি মেহমানদারি জানে না, আর কত কিছু দেখার লাগবে আল্লাহ জানে। সুজায় খারান, আপনার দুটো ছবি তুলে লই। আরে কি ব্যাপার, আপনি আমার ছবি তুলতেছেন কেন? আপনার ছবি দুটো আমার খালাতো ভাই জসিমরে পাঠামু। কারণ আমি তো আপনি চিনি না, আমেরিকা থাকেন। বলতে গেলে আপনি বিদেশি। দেখা গেল আমার নিয়ে কোনো জায়গায় বেচে দিলেন, কিডন্যাপ করে নিয়ে গেলেন। যদি এটা করেন, আমার খালতো ভাই জসিম আপনারে এমন শিক্ষা দিব, কারণ সে হলো একজন শিক্ষক। তারে খুলেন। বললে কাকা, আপনি মুখ চিল্লাচ্ছেন কেন? আমার বাবার নাম খলিলা না, মিস্টার খলিল। আর আপনি ওনাকে খলিল আঙ্কেল বলে ডাকেন, ঠিক আছে? আরে ওই একই কথা। আপনি দুইটা ল আলাদা করে কইতাছেন, খালিল আর আমি দুইটা ল একসাথে কইতাছি। কইল্লা কইল্লা কই কইল্লা কাকা কই? বাবা আমেরিকাতে নেই, বাবা কানাডাতে গিয়েছে 10-15 দিনের জন্য। আপনি এখন থেকে এখানেই থাকবেন। আসেন ভেতরে চলেন, রেস্ট করবেন। আরে কি বলেন না বলেন, রেস্ট নিব মানে? দেশের মায়া ছাইরা আমেরিকা আইছি কি রেস্ট নেওয়ার জন্য? আমেরিকা আইছি কাজ করব আর ডলার কামাবো। আমার কাজটা কি বলেন? আমি আর বাবা এই বাসায় একা থাকি, দুজনে আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যস্ত থাকি, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে বাসা বাড়ি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন। রান্না বান্না করতে পারেন তো? বাংলাদেশি খাবার রান্না করেছি, কারণ বাবার বাংলাদেশি খাবার পছন্দ। তার মানে কি বলতে চান? আমি আপনাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করব? অফকোর্স। আপনি যদি খল্লা কাকার মেয়ে না হইতেন, আপনার থাপড়ে আপনার গালে দাঁত মার সব তুলে বলেছিলাম। আপনি কত বড় সাহস, আপনি আমারে কইতেছেন আপনার বাড়ির কাজের লোক হিসেবে কাজ করতে? আপনি চিনেন আমি কে? আমার আব্বা একজন মেম্বারের ছেলে হয়ে কিভাবে আমি আরেকজনের বাড়ির কাজের লোক হিসেবে কাজ করব? এক্সকিউজ মি, এইটা আমেরিকা, এখানে মেম্বারগিরি চলবে না। এখানে থাকতে হলে এই কাজই করতে হবে। অসম্ভব। আপনি জানেন আমার গ্রামের লোকজন আমার কত সম্মান করে। আমার দেখলে চেয়ার থেকে দাঁড়ায় যায়, আমার দেখলে ডেকে ডেকে মাগনা চা খাওয়ায়। আর সেই আমি আরেকজনের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করবো? তারা যদি সেটা জানে, আমার মান সম্মান থাকবে?